আপনারা যারা ই পাসপোর্ট করতে যান বা এমআরপি পাসপোর্ট তৈরি করতে যান, আপনার পাসপোর্টের নিচের দিকে দেখবেন লেখা রয়েছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। তো এই ইমার্জেন্সি কন্ট্যাক্ট আসলে কি, অনেকেই কিন্তু এই বিষয়টি জানেন না, এবং যে এই জিনিসটার যে কতটা উপকারিতা সেটিও কিন্তু অনেকেই জানতে চান না বা বুঝতেও চান না। তো আমরা যারা পাসপোর্ট করি বা পাসপোর্টে আবেদন করে দিই, আমরা অনেকে কি করি সেগুলো কিন্তু আপনাদেরকে বলে দিই যে ভাই আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে নাম্বার কার দিবেন, বাবার নাম্বার, মায়ের নাম্বার নাকি স্ত্রীর নাম্বার। তো অনেকে ইগনোর করে কয় না আমি নাম্বার কেন দেবো ভাই, নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, আমি তো কুয়েতে থাকি, তো আমি কেন বাংলাদেশের নাম্বার ইউজ করবো। দেখুন একটি ইমার্জেন্সি নাম্বার যে কতটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু আপনি যখন বিপদে পড়বেন তখনই বুঝতে পারবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার কেন ব্যবহার করা হয়? মনে করুন আপনি পুলিশের হাতে ধরা খেয়েছেন, আপনি অসুস্থ রয়েছেন, বা আপনি কোনো একটা ঝামেলায় পড়েছেন। এখন ওই পাসপোর্টটা যখন হাতে নিবে একটা বিদেশি বা অন্য দেশি বা আপনার বাংলাদেশি লোকই থাকুক, আপনার উপজেলাতেই আছে, কিন্তু দেখা গেল কি পাসপোর্টটা পেয়েছে আপনার কাছে, সেই পাসপোর্টটি আপনার বাড়িতে যখন কন্ট্যাক্ট করতে যাবে তখন ফোন নাম্বার নাই। কেন ফোন নাম্বার নাই? আপনি সেখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেন না, এবং অন্য একটা নাম্বার দিয়ে অ্যাড করে রেখেছেন। এখন আপনার ফ্যামিলির সাথে কীভাবে সে যোগাযোগ করবে? তার জন্য অবশ্যই ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারের প্রয়োজন হয়। যেমন গত কয়েক মাস আগে মুবারক হোসেন নামে সম্ভবত এরকম একজন লোক মারা গিয়েছিল কুয়েতে। তো ওনাকে আসলে খোঁজার জন্য ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার যে পাসপোর্টের নাম্বারটি রয়েছে সেখানে বারবার কল দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কেউ কল রিসিভ করেনি। তো শেষ পর্যন্ত বাংলাদেশ দূতাবাসের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে তারা বিজ্ঞপ্তি দেয় এবং অনুসন্ধানের জন্য সবার কাছে হেল্প চায়। তো আমি সেখান থেকে আসলে ওই যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানা গুগলে সার্চ করে বিভিন্নভাবে সার্চ করে কিন্তু ওই উপজেলার যে চেয়ারম্যান রয়েছে মহাদেব, ওনার সঙ্গে যোগাযোগ করি এবং শেষ পর্যন্ত আমি তাদের ফ্যামিলির সঙ্গে কিন্তু যোগাযোগ করতে সক্ষম হই এবং দূতাবাসে তাদের তথ্যগুলো দেই। তথ্য দেওয়ার পরেই কিন্তু তারপর দেখা যাচ্ছে তাদের লাশটা কিন্তু সেখানে হস্তান্তর করা হয়। তো এখানে যে বিষয়টি হচ্ছে কি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার অনেকে আমরা অবহেলা করি। তো এখানে কিন্তু এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ইমার্জেন্সি সঠিক একটা নাম্বার দিবেন, বাবার নাম্বার দিতে পারেন, মায়ের নাম্বার দিতে পারেন, বা অন্য কারো নাম্বার দিবেন যে আপনার আশপাশে থাকে। অর্থাৎ আপনি যদি বিপদে পড়েন বা কোনো একটা ঝামেলায় পড়েন, তারা কিন্তু আপনার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করবে। আর আপনারা জানেন যে ফ্যামিলি ছাড়া কিন্তু আপনারা কেউ নাই। বিদেশে আপনি যতই বন্ধু বান্ধব থাকুন না কেন, ফ্যামিলি কিন্তু সবার ঊর্ধ্বে। এখন দেখেন ঝামেলা পড়েছেন, তখন কিন্তু দেখা যাবে পাসপোর্টে যার কাছেই থাকবে সে কিন্তু সাথে সাথেই আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে কল দিবে এবং ফ্যামিলির সাথে যোগাযোগ করবে, এবং যোগাযোগ করে কিন্তু আপনার যে সমস্যাটি রয়েছে সেটি বিষয়ে কথা বলবে। তো আপনারা অবশ্যই যখন কোনো ডকুমেন্টস তৈরি করবেন অবশ্যই ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার ইউজ করবেন। বিশেষ করে আপনাদের ওয়াইফের নাম বা বাবার নাম বা মায়ের নাম্বার সেখানে দিবেন। অনেকে মনে করেন যে ভাই আমার এই নাম্বারটা দিলাম অন্য তো ঝামেলা হতে পারে না, এটা কোনো ধরনের ঝামেলা না। আবার দেখা যাচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স যদি হয় বা আপনার পাসপোর্টের জটিলতা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু ইমার্জেন্সি নাম্বারের গুরুত্ব কিন্তু অত্যাধিক। সেই নাম্বারটাতে যোগাযোগ করে কিন্তু আপনার সেই পুলিশ ভেরিফিকেশনগুলো করা হয়। সো অবশ্যই আপনারা যখন পাসপোর্ট বা অন্যান্য ডকুমেন্টসগুলো তৈরি করবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের নিজের নাম্বার দিবেন না, দিবেন ফ্যামিলির কারো নাম্বার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।